গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল প্রিন্স, দরদ, বনলতা এক্সপ্রেস, রাক্ষস এবং প্রেসার কুকার। তবে বনলতা এক্সপ্রেস এবং প্রেসার কুকার বাদে বাকি বড় বাজেটের সিনেমাগুলো বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেননি। বিশেষ করে মেগাস্টার শাকিব খানের প্রিন্সের টিজার মুক্তির পর থেকেই বাজেট নিয়ে দুর্বল বিএফএক্স এবং খারাপ প্রেজেন্টেশনের কারণে নেগেটিভিটির মুখে পড়ে। অন্যদিকে বলেছিলেন সিনেমাটি বরবাদের মতো হাইপ তুলতে ব্যর্থ হয়েছে। সিনেমাটির শু কমে যায়, সব মিলিয়ে বক্স অফিসে সিনেমাটি মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে দম নিয়ে হাইপ ছিল তুঙ্গে। টিজার মুক্তির পর দর্শকের প্রশংসা পেয়েছিল সিনেমাটি। প্রথম দিনে মাল্টিপ্লেক্সে ভালো ওপেনিং পেলেও পরের দিন ধীরে ধীরে সিনেমাটি আয়ে বড় পতন আসে। প্রযোজক শাহরিয়ার শাকিল নিজে দাবি করেছেন, দম তার প্রযোজিত সিনেমাগুলোর মধ্যে সবথেকে বড় বাজেটের একটি সিনেমা, প্রায় ৯ থেকে ১০ কোটি টাকা। কিন্তু দেশের সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি বড় ধরনের ব্যবসা করতে পারেনি। ২ দিনের মধ্যেই অনেক হল থেকে সিনেমাটি ওয়াশ আউট হয়ে যায়। কোথাও শাকিব খানের পুরনো সিনেমা আবার কোথাও গত বছরের ব্যবসা সফল করা সিনেমা চালানো হয়েছে, কোথাও আবার গত বছরের ব্যবসা সফল ছবি বরবাদ চালানো হয়েছে বলে আলোচনা ছিল। বিদেশের মার্কেটেও দম খুব বেশি একটা সুবিধা করতে পারেনি এবং বনলতা এক্সপ্রেস এর সামনে পিছিয়ে পড়ে এবং বনলতা এক্সপ্রেসের সামনেও দম সিনেমাটি পিছিয়ে পড়ে। এরপর থেকে আলোচনা শুরু হয় নিশুর ফুল সিরাপ নিয়ে। নিশু বিভিন্ন জায়গায় বলেছিলেন কুরবানি ঈদের সিনেমাটি আনার কথা, তবে দম এর বক্স অফিসের পরিস্থিতির পর আপাতত এই বছর ফুল সিরাপ না আসার সম্ভাবনাই বেশি।